আমরা দেখলাম এক ছিচকে চোর অভাব কিংবা স্বভাবে গান্ধীজির চশমা তার লাঠি খুলে নিয়ে চলে গেল। কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি সে তার দেখতে পাবে না জেনেও গান্ধীজিকে ঠিক মতো দেখতে লাগছে না, সৌন্দর্যে বাধা পড়ছে, তাই সে তার চশমা এবং লাঠি দিয়ে চলে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রবেশ করছে। কলেজ ছাত্রী, কলেজ ছাত্র প্রবেশ করেছে। একজন প্রতিবন্ধী ব্যক্তি গান্ধীজির প্রতি আচরণ আর আজকের মডার্ন সোসাইটির কলেজ স্টুডেন্ট আড্ডা মারার আর জায়গা পেল না। শেষ পর্যন্ত তাদের স্থান হলো গান্ধীজির পদতলে। সম্মান জানানোর জন্য নয়, অসম্মান করবার জন্য। কিভাবে গান্ধীজিকে অসম্মান করছে দেখুন। আমরা দেখতে পেলাম কলেজ স্টুডেন্ট যারা বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত, মোবাইলের গ্রাসে বদ্ধপরিকর, যারা গান্ধীজিকে নিয়ে সেলফি তুলছে আর যে টিফিন খেলো সেটা গান্ধীজির পদতলে ফেলে নোংরা করছে। গান্ধীজির হাতের মূল্যবান গীতা সেটা ছাড়িয়ে নিয়ে তার মূল্য বুঝলো না, সেটা ফেলে দিল ডাস্টবিনের মধ্যে। পরিদর্শক অর্থাৎ গ্রামের গণ্যমান্য বয়স্ক ব্যক্তি গিয়ে দেখলো, প্রতিবাদ করলো, কিন্তু যুব সমাজের কাছে সেই গ্রামের গণ্যমান্য ব্যক্তির কোনো গুরুত্ব রইল না, তার কথা একটিও শুনল না। বিনিময়ে এবং দেখুন গীতাখানা পায়ের খাতে ফেলে চলে গেল কলেজ স্টুডেন্ট। আধুনিক শিক্ষায় শিক্ষিত আজকের সমাজ ধীরে ধীরে এভাবেই কলুষিত হয়ে পড়ছে, কলুষিত হয়ে যাচ্ছে। তারা কোন রকমই মহাপুরুষ মহামনীষীর উপর যে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় সেটাও ভুলে গেছে। এত জায়গা থাকতেও তারা শেষ পর্যন্ত আড্ডা মারছে। আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাই, বিশেষ করে বিভিন্ন মন্দিরে স্ট্যাচুর নিচে গ্রামের ছেলেমেয়েরা আড্ডা মারার জন্য তাস খেলে। তাস খেলছে, আপনারা দেখতে পাবেন, খৈনি খাচ্ছে, তাস খেলছে, নেশা করছে। গান্ধীজির প্রতিমূর্তির নিচে বসে তাস খেলছে। আপনারাই বিচার করবেন
এটা কি আজ যুব সমাজের সঠিক পথ? নিশ্চিত নয়। তাই আজকের নিবেদন আলোয় ফেরা। আমরা কিভাবে আলোয় ফিরতে পারি তার দিশা দেখাতেই আজকের মূকাভিনয়। আমরা দেখছি গ্রামের অর্ধবয়স্ক যুব সমাজ প্রতিমূর্তির নিচে তাস খেলছে। শুধু তাসই খেলছে না, সেই সঙ্গে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে। এখন গ্রামের গণ্যমান্য ব্যক্তি পরিদর্শন করতে যাচ্ছে, বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বর্তমান সমাজে কে শোনে কার কথা? আমরা জানি ধূমপান নিষেধ, তবু আজকে যুব সমাজ মদ্যপানে আসক্তি হচ্ছে, ধূম্রপানে আসক্তি হচ্ছে। আজ সমাজ দুর্নীতি আর দুর্নীতির করাল গাছে বদ্ধ হয়ে পড়েছে। আমরা আবার দেখছি গ্রামের একটি বদ্ধ মাতাল প্রবেশ করেছে। হাততালি পরে হবে, হাততালি পরে হবে, আগে দেখো মন দিয়ে কি করতে চাইছে। এটা কি করা উচিত কি উচিত নয়, এটার বিচার করবে তোমরা। পেঁচো মাতাল যাকে বলে, একেবারে পেঁচো মাতাল। নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের আর অস্ত্র পেল না। গান্ধীজির দেওয়া, গান্ধীজির হাতের লাঠি ছাড়িলে মারপিট চলছে, দেখছেন কি অসভ্যতামি। সত্যি আজকে সমাজে এরূপ দৃশ্য দেখা যায়। আমরা যদি একটু নজর দিয়ে দেখি তাহলে এরূপ দৃশ্য আমরা দেখতে পাই। শেষ পর্যন্ত চশমা, লাঠি এগুলো নিয়েই চলে গেল। গ্রাম্যবধূ আমরা দেখতে পাচ্ছি গ্রাম্যবধূ
গোবর মারার আর জায়গা পেল না, শেষ পর্যন্ত গোবর মারছে মহাত্মা গান্ধীর গায়ে। এটা কি ঠিক? এটা কি ঠিক? নিশ্চিত ঠিক না। এ বিচার করবেন আপনারা। আমাদের কি উচিত যে 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করলো, আর আজ তার কি দশা? সারা শরীরে গোবর মেরে দিচ্ছে, সারা শরীরে গোবর শুকনো করছে। আবর্জনা ফেলা। এবার আমরা দেখতে পাবো আবর্জনার কোথাও ফেলার জায়গা নেই। গ্রামে ডাস্টবিন নেই, নেই কোনো খাল খন্দ, সেখানে না ফেলে শেষ পর্যন্ত গান্ধীজির পেছনে একটি গর্ত ছিল, সেই গর্তে ফেলে যাচ্ছে দুনিয়ার আবর্জনা। কি বিভৎস গন্ধ! এবার আসছে সরকারি পরিদর্শক। আবার পুনরায় আমরা দেখতে পাচ্ছি একটি ছিচকে চোর প্রবেশ করছে। কি অবস্থা! পায়খানা করতে বসছে মনে হচ্ছে, মহাত্মা গান্ধীর পদতলে পায়খানা করছে। কি অবস্থা! বাবুর ঘরে বাথরুম নাই, বাথরুম করার জন্য ফাঁকা জায়গা পেয়েছে গান্ধীজির প্রতিমূর্তি, আর তার পেছনটা আড়াল হয়, আড়ালে বসে গেছে। দেখুন, এবার স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা দিবস উদযাপন হবে, তাই বিডিও অফিস থেকে পরিদর্শক এসেছেন পরিদর্শন করবার জন্য। দেখুন অফিসারদের অবস্থা কি দেখুন, ভয়াবহ অবস্থা। নাকে রুমাল চেপে পরিদর্শনে এসেছে। অফিসাররা কি বলছে বুঝতেই পারছেন। কি অবস্থা দেশের, পরিবেশ, সমাজ কোথায়? দেখুন বর্তমান সমাজের কি অবস্থা। গান্ধীজির মতো একজন মহান ব্যক্তি, তিনাকেও কেউ সম্মান দিচ্ছেন না। শেষ পর্যন্ত গান্ধীজি টাইমে টা 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 সেখানে যাই। ওই
শেষ হইতে না আছে